আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কিভাবে নারকেল দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি বানানো যায়। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি বেশ কিছু বড় সাইজের চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছগুলোর ওপরে স্বাদ মতো লবণ দেব। এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবং সরষের তেল। সরষের তেল দিয়ে পরে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেলেই এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলেই একে একে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমার কাছে টোটাল 9 পিস চিংড়ি মাছ ছিল, তাই আমি তিনটে করে 3 বার ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা চলবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই একদম হালকা ভেজে পরে উঠিয়ে নিতে হবে। এই দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। একদম হালকা ভেজে দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমি কিছু পেস্ট তৈরি করে নিয়েছি, যেমন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা এবং কিছু চেরা কাঁচা লঙ্কাও রেখেছি এবং গোটা গরম মশলা। তেলটার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং তেজপাতা। এটা কিন্তু চিংড়ি মাছ ভাজা তেলটাই হচ্ছে, তাই দেখতে পাচ্ছ কতটা ফ্যান হয়ে গেছে। এই তেলে রান্না করলে আরও অনেক বেশি টেস্টি হবে চিংড়ি মাছের মালাইকারিটা। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হলেই এবারে আমি অ্যাড করে দেব টমেটো বাটা। সেম টমেটো বাটাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা টমেটোর গন্ধটা না থাকে। এরপর অ্যাড করে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ছোটো চামচে 3-4 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি এখানে। স্বাদ মতো নুন এবং একটু মতো হলুদ দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে নিয়ে আমি ধনে জিরে গুঁড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমার কাছে কিছু গুঁড়ো মশলা অ্যাভেলেবেল ছিল, তাই আমি সেগুলো একটু একটু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও কোনো ব্যাপার নেই। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে করে রঙটা খুব সুন্দর আসবে। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মালাইকারিতে চিনি অ্যাড করলে টেস্টটা আরও দুর্দান্ত হয়ে যায়, তাই তোমরা অবশ্যই চিনিটা অ্যাড করবে। এরপর আমি একটু দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করা হয়ে গেলেই এবারে আমি অ্যাড করে দেব দুধ। এটা কিন্তু নারকেলের দুধ নয়, আমি এখানে সিম্পল যে প্যাকেটের আমুল দুধগুলো পাওয়া যায় সেই দুধগুলোকে একটু গরম জলে গুলে নিয়ে এখানে ইউজ করেছি। তোমরা চাইলে অন্য যে কোনো দুধ ইউজ করতে পারো, গরুর দুধও ইউজ করতে পারো। আমি এখানে কিন্তু আমুল দুধ ইউজ করেছি। দেখো মশলাটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
কিছুটা জল অ্যাড করে দিলাম। এরপর এখানে আমি যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো একে একে ছড়িয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি এবং এভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকা খুলেই তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে শুধু গরম গরম সার্ভ করে নেব। আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।